দুদিন যাবৎ দেখছি কিছু মানুষ নচিকেতার পিণ্ডি চটকাচ্ছেন। কারণ বলতে কেন মহানায়ক সম্মান পেলেন বা কেউ বা কারা দিলেন বলে। উনি মহানায়ক হিসেবে খ্যাতি পেলেন সেটা নয়, অনেক সিনেমা সিরিয়ালে অভিনয়ে দক্ষতা দেখিয়েছেন এবং নিজের গানে সিনেমায় নিজেই লিপ দিয়েছেন। যেমন মাটির ভাড়েতে চা, এই গানটা তার একটা উদাহরণ। তাই তিনি অভিনেতা হিসেবে উত্তম কুমারের প্রয়াণ দিবসে তার নামাঙ্কিত পুরস্কারটি পেয়েছেন। আচ্ছা, নচিকেতা কি পুরস্কার পাওয়ার মতন যোগ্য মানুষ নন? যারা নচিকেতাকে চেটে জিভটা লাল করে ফেলেছেন তারাই কি শুধু যোগ্য? আসলে কিছু না কিছু নিয়ে ফেসবুকে একটা ট্রেন্ড চলে, আর কিছু মানুষ নিজের পাণ্ডিত্য জাহির করতে লেগে পড়েন। এই মাথা ঘামানোটা যদি নিজের কথা ভেবে বা নিজের সংসারের কথা ভেবে ঘামাতেন তাহলে নিজের উন্নতিটা হতো। দুদিন বাদে নতুন টপিক পেলে এটা সবাই ভুলে যাবেন, তখন নতুন আর একটা টপিক নিয়ে পড়বেন। এটাই মানুষের চরিত্র। নচিকেতা কিন্তু পুরস্কার ফিরিয়ে দেবেন না, ওনার বাড়ির আলমারিতে সেটা উকিঝুঁকি মারবেই। হ্যাঁ, আপনারা বলবেন চটি চাটলে এসব পাওয়া যায়। আচ্ছা বলুন তো, নচিকেতার ভাতের থালার দায়িত্ব কি আমরা নিয়েছি? সকাল সন্ধ্যা সেটা পৌঁছে দিয়ে আসি। আমরা পৌঁছে না দিলে সে কি খেতে পাবে না? এটা তো নয়। সে নিজে একজন গায়ক, সুরকার, গীতিকার, লেখক এবং অভিনেতা। সমালোচকরা নিজে ঠিক কোনটা আপনারা কি বলতে পারবেন? একজন শিল্পী যদি কারোর সঙ্গে ভালো সম্পর্ক রেখে অনুষ্ঠান করেন, তাতে আপনাদের সমস্যাটা কোথায়? নিন্দুকেরা যাই বলুক, ওনার সৃষ্টিকে কেউ কোনো দিন অস্বীকার করতে পারবে না। একটা সময় আমাদের জন্য চিৎকার করে গলা ফাটিয়েছেন, যার সুফল সমাজ পেয়েছে। মন চাইলেও এখন আর পেরে ওঠে না, কারণ মানুষ বয়সের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। এই যে যারা 90-এর দশকের নচিকেতাকে একইভাবে দেখতে চান, তাদের বলি, আপনারা নিজের চেহারাটা একবার আয়নার সামনে গিয়ে দেখুন তো। আপনারা হাজার বললেও কিছু এসে যাবে না, কারণ নচিকেতা থাকবেন নচিকেতাতেই। ধন্যবাদ।